হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমাদের আজকের আলোচনায় থাকছে কি কি করলে কিডনি সুস্থ থাকে। মানব দেহে 5টি অর্গানের ভিতরে কিডনিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ অর্গান। এজন্য আমাদের কিডনি সতেজ এবং সুস্থ সবল রাখতে হলে কোন কোন খাবার খেতে হবে, আমি সে বিষয় নিয়ে কিছু তথ্য দেব। কিডনি যদি সুস্থ রাখতে চান তাহলে প্রচুর পরিমাণ জল পান করুন। কিডনি যদি আপনি সুস্থ রাখতে চান এবং প্রচুর পরিমাণ জল পান করুন এবং ফাইবার যুক্ত খাবার খাবেন, যেমন তরমুজ, শসা, স্ট্রবেরি, কমলা, এ ধরনের খাবার প্রচুর খেতে হবে। পাশাপাশি পালং শাক, লাল শাক, এদের ভূমিকাও কিন্তু কম নয়। আপনার কিডনি সুস্থ রাখতে হলে এদের ভূমিকাও কিন্তু আপনার শরীরের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক। তো আমরা মানুষ, আমাদের বেঁচে থাকার স্বপ্ন, বেঁচে থাকার আশা সবারই থাকে। তো আমরা যদি আগে থেকে প্রিপারেশন নিয়ে আগে থেকে আমরা কিছু তথ্য, কিছু ডাটা যদি ব্রেনে থাকে, তাহলে একটা মানুষ কিন্তু লং টাইম পর্যন্ত নিজেকে সুস্থ রাখতে পারে। এজন্য আমাকে বা আমার ভিডিওতে আসা। তো আপনারা এই প্রচুর ফাইবার যুক্ত খাবেন, দেখবেন সুস্থ থাকবেন। পাশাপাশি আরো আর একটা খাবার খাবেন, রসুন। রসুন কিডনির জন্য কি কি উপকার করতে পারে বা কি কি উপকারে আসে আমি সেটাও জানাবো। রসুনে কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা কিডনি সংক্রমণ প্রতিরোধক হিসেবে কাজ করে। এই জন্য আমাদের কিন্তু প্রতিনিয়ত রসুন খাওয়াও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অবশ্যই আমরা কিডনি সুস্থ রাখতে হলে কোন কোন খাবার খেতে হবে, কোন জাতীয় খাবার খেতে হবে, আমি কিন্তু আপনাদেরকে সেটা বলে দিচ্ছি, ইতিমধ্যে ভিডিওতে জানিয়ে দিচ্ছি। আপনারা সঠিকভাবে চেষ্টা করবেন এই জাতীয় খাবার, এই জাতীয় আহারগুলো গ্রহণ করার। বিশেষ করে যে খাবারে প্রচুর পরিমাণ জল বা পানি থাকে, এই ধরনের খাবার আপনার খেতে হবে। তাহলেই না আপনার সুস্থ কিডনি আশা করা। এজন্য আমরা যে কথাগুলো শুনেছি, কথাগুলো মাথায় রাখবেন। জল ও খাবার, জল ও খাবার বিষয়টা নিয়ে আমি আর একটু ডিসকাস করব। জল ও খাবার নিয়ে যখন ডিসকাস করব, যখন জল প্রচুর খেতে হবে, খাবার আপনাকে লেবুর রস, তারপরে আপনার হচ্ছে তরমুজের জুস, কমলা লেবুর রস, এই জাতীয় বা স্ট্রবেরি, এই জাতীয় যে রসগুলো আছে, এই জাতীয় যে জুসগুলো আছে, এই জুসগুলো কিন্তু আমাদের খেতে হবে আমাদের কিডনিকে সুস্থ এবং সচল রাখতে গেলে। পাশাপাশি আরও একটা তথ্য আমি আপনাদেরকে জানাই দিই, যদি এই ধরনের খাবার খান, কমলার রস, লেবুর রস, এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার আরও একটা দিক উপকার আছে। এ জায়গায় গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা আমি রিপ্লে আরো আরেকবার বলি। যে খাবারগুলো খাবেন রসযুক্ত, যেমন তরমুজ, লেবু, শসা, এই ধরনের যে খাবারগুলো আছে, প্রত্যেকটা খাবারে কিন্তু রস থাকে, রস চাপ দিলে টপ টপ করে পড়ে। এই ধরনের খাবারগুলো খাবেন। এই ধরনের খাবারগুলো খেলে কিন্তু আপনার 100% উপকার আছে। আর বিশেষ কথা হচ্ছে এটা, যদি আপনি কমলার জুস অথবা কমলার রস, লেবুর রস বা এই জাতীয় যে রসগুলো যদি আপনি কন্টিনিউসলি খেতে পারেন, তাহলে একটা কথা সজ্ঞানে সমস্তিষ্কে জেনে নেন, আপনার কিডনিতে যে পাথর আসার ঝুঁকি থাকে, এই ঝুঁকিটাও কিন্তু কমে যাবে। বিজ্ঞান বলছে, মেডিকেল ভাষায় বলছে, আপনি যদি এই ধরনের খাবার খান তাহলে আপনার কিডনিতে পাথরের ঝুঁকিও কমে যাবে। এটা কিন্তু ব্যয়বহুল কোনো খরচ নাই, এটা আমি পারবো না সেটাও কিন্তু। তো পারবেন না এটুকু?
আপনি সুস্থ, আপনার পরিবার সুস্থ, আপনি সুস্থ, আপনার পুরো পৃথিবী সুস্থ। এজন্য চেষ্টা করবেন যে ফলে যে ফলে রস থাকে বেশি, এই ফলগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনি সুস্থ থাকবেন। যেমন ঝিঙা, চিচিঙ্গা, এই জাতীয় যে ফলগুলো আছে, তারপরে আছে পালং শাক, লাল শাক, এই জাতীয় আমি ভিডিওতে আগেই বলেছি, এই জাতীয় যে ফলগুলো আছে, এই ফলগুলো প্রচুর খাবেন, দেখবেন আপনার কিডনি সতেজ থাকবে। যাই হোক, লং টাইম নিয়ে ফেলেছি, আপনাদের যথেষ্ট সময় নষ্ট করে দিচ্ছি। যদি আমার কথা থেকে কোনো কিছু জানতে পারেন বা বুঝতে পারেন, অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। এটাই কামনা করি আমি, এটাই কাম্য করি আমি, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। খুদা হাফেজ।